আসসালামু আলাইকুম। সিদরাতুল সিনহা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আমার আজকের পর্বে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে খুব অল্প সময়ে মজাদার নাস্তা তৈরি করা যায়। এই নাস্তাটি তৈরি করতে মাত্র অল্প কয়েকটি উপকরণ প্রয়োজন হয়। আমি এই নাস্তাটি তৈরি করতে কি উপকরণ নিয়েছি আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই নাস্তাটি তৈরি করার জন্য আমি নিয়েছি 2 কাপ পরিমাণ আটা এবং দিয়েছি সামান্য পরিমাণ কালো জিরা। আপনারা চাইলে কালো জিরাটি স্কিপ করতে পারেন। আমার কালো জিরা খেতে ভালো লাগে, তাই আমি কালো জিরা দিয়েছি। এরপর দিয়ে দিব সামান্য পরিমাণ রান্নার তেল এবং দিয়ে দিব সামান্য পরিমাণে লবণ। এরপর আমি সবগুলো শুকনো উপকরণ ভালোভাবে সুন্দর করে মিশিয়ে নিব এবং অল্প অল্প পানি দিয়ে সুন্দর একটা ডো তৈরি করে নিব। এই তো আমার সুন্দর একটা ডো তৈরি করা হয়ে গেছে। দেখেন ডোটা কতটা সফট হয়েছে। ঠিক এইভাবে ডোটা তৈরি করে নিতে হবে। এবার আমি একটি বড় আকারে রুটি বেলে নেব। এভাবে আমি সুন্দর করে একটি বড় সাইজের রুটি বেলে নিব। 4-5টা সুন্দরভাবে গোল গোল করে একটি বড় সাইজের রুটি বেলে নিতে হবে, তাহলে পিঠাগুলো অনেক সুন্দর হবে। এইভাবে পিঠা তৈরি করলে যে কেউ খেতে অনেক পছন্দ করবে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। এবার আমি একটি ছুরির সাহায্যে রুটিটা 6 ভাগে ভাগ করে নেব। আপনারা চাইলে যে কোনো মুহূর্তে এর নাস্তাটি তৈরি করে নিতে পারবেন। নাস্তাটি দেখতে যেমন সুন্দর লাগে, খেতেও তেমনি অসাধারণ মজার হয়। এবার আমার নাস্তাটি কাটা হয়ে গেছে। এবার আমি আপনাদের পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করতে হয়। নাস্তাটি তৈরি করার জন্য আমি আগে থেকেই পুরটা রেডি করে রেখেছিলাম। আপনারা চাইলে যে কোনোভাবে এটা পুর তৈরি করে নিতে পারবেন। মাংস আমি চাইলে অন্য কিছু করতে পারতাম, তবে আলু দিয়ে করে নিয়েছি। আপনারা আপনাদের ইচ্ছামতো করে নিতে পারবেন। এবার আমি নাস্তাটি তৈরি করে দেখিয়ে দিচ্ছি করতে হবে। আমি সামান্য পরিমাণ পুর নিয়েছি। এবার 2-5টা ভালোভাবে ফোল্ড করে দেব। ভালোভাবে ফোল্ড করে দিতে হবে যাতে করে পুরটা বের হয়ে না যায় ভাজার সময়। এবার আমি উপরের পাশটা সুন্দরভাবে একটা নকশা এঁকে দিব ছুরির সাহায্যে। দেখেন আমি যেভাবে ছুরির সাহায্যে নকশা এঁকে দিয়েছি, আপনারা ঠিক এইভাবে এঁকে দিবেন, তাহলে পিঠাটি দেখতে অনেক সুন্দর লাগে। এইভাবে কোনা কোনা করে আমাকে অবশ্যই বলে নিতে হবে। এইভাবে ছুরির সাহায্যে কোনা করে কেটে নিলে পিঠাটি দেখতে অনেক সুন্দর লাগে। এবার আমি উপরের পাশটা ফোল্ড করে দিব। সুন্দরভাবে ধীরে ধীরে ফোল্ড করে নিতে হবে যাতে করে কোনো পাশ ফাঁকা না থাকে, তাহলে ভাজার সময় আমার পুরটি বেরিয়ে যেতে পারে। লক্ষ্য রাখতে হবে পুরটি যাতে বের হয়ে না যায়। এভাবে ধীরে ধীরে আমাকে ফোল্ড করে নিতে হবে 4-5টা। এভাবে এক এক করে আমি সবগুলো নাস্তা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই তো আমার নাস্তাগুলো সব তৈরি করা হয়ে গেছে। দেখেন আমার নাস্তাগুলো দেখতে কতটা সুন্দর লাগছে। এবার এগুলোকে ভেজে নেওয়ার পালা। চলুন আপনাদের সবাইকে ভাজে করে আমি দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর লাগে পিঠাগুলো। পিঠাগুলো দেখতে যতটা সুন্দর লাগে খেতেও অসাধারণ মজা হয়। এটা যে কোনো কেউ খেতে অনেক পছন্দ করবে। এবার আমি আগে থেকে গরম করে রাখা তেলে এগুলি ভেজে নিচ্ছি। অবশ্যই চুলার আঁচটা মিডিয়ামে রাখতে হবে, নতুবা নাস্তাগুলো পুড়ে যেতে পারে। এভাবে আমি 2 পিঠ উল্টে পাল্টে ভালোভাবে নাস্তাগুলো তৈরি করে নিব। এই তো আমার নাস্তাটিতে ব্রাউন কালার চলে এসেছে। এবার আমি আরেক পিঠ উল্টে দিব। ধীরে ধীরে লাল লাল করে পিঠাগুলো ভেজে নিলে খেতে অনেক মজা হয়। এই তো সুন্দর পারফেক্ট একটা কালার চলে এসেছে। এবার আমি পিঠাগুলোকে উঠিয়ে নিব।
এই তো আমার পিঠাটি দেখতে কতটা সুন্দর হয়েছে। ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য। পরবর্তী ভিডিও দেখার জন্য সবাই আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।